আলহামদুলিল্লাহ, আজ 24শে জিলকদ 1446 হিজরি, 9 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 23 মে 2025 খ্রিস্টাব্দ। আজকের এই মহান দিবসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি অত্যন্ত দয়া মায়া ইহসান করে ভালোবেসে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে জুমার আজানের পরে মসজিদে নিয়ে এসেছেন। কিছু কথা বলার ও শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন। এজন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সরে রবের শুকরিয়া আদায় করি। সকলে একসাথে এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ বর্ষিত হোক ওই মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন রাহমাতুল লিল আলামিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ জিলকদ মাসের শেষ জুমা। আগামী জুমায় জিলহজ শুরু হয়ে যাবে। জিলহজ মাসের কিছু ফজিলত, প্রথম দশকের ফজিলত সম্পর্কে আজকের আমাদের আলোচনা। জিলহজের প্রথম 10 দিন আমরা কি আমল করব এবং এই 10 দিনের ফজিলত কি, এই সম্পর্কে আজকের আলোচনা। তো প্রথমে আমরা জিলহজ মাসের ফজিলত জেনে নিই। জিলহজ মাস হলো আশহুরে হুরুমের একটা মাস। আল্লাহ তাআলা যে সম্মানিত মাস রেখেছেন, এই সম্মানিত মাসগুলোর একটা মাস হলো জিলহজ মাস। কুরআনুল কারীমের সূরা তাওবার 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে, আল্লাহ তাআলার বিধানে মাস সমূহের গণনা 12টি। কয়টা বলেন? মাস সমূহের গণনা কয়টা? এই যে মাস সমূহের গণনা 12টি, এটা কবে থেকে শুরু হয়েছে, কখন থেকে শুরু হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আসমান জমিন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ঠিক ওই সময় থেকে এই মাস 12টা চলে আসছে। মিনহা আরবাতুন হুরুম, এই 12টা মাসের মধ্য থেকে 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। 4টা মাসকে আল্লাহ বিশেষ ফজিলত দিয়েছেন। 4টা মাস বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত 4টা মাস। যালিকাদ দীনুল কাইয়্যিম, এটা আল্লাহ তাআলার সুস্পষ্ট বিধান, সুপ্রতিষ্ঠিত ধর্মের বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ তাআলা এই 4টা মাসকে সম্মানিত বানিয়েছেন। এই 4টা মাস তোমাদের জন্য হারাম করে দিয়েছেন। এই 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করতে পারবা না, ঝগড়া ফাসাদ করতে পারবা না, পৃথিবীর মধ্যে কোনো ফিতনা ফাসাদ সৃষ্টি করতে পারবা না। এই 4 মাসের মধ্যে সবকিছু নিষেধ। এইজন্য আল্লাহ তাআলা বললেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সাবধান, এই 4 মাসের মধ্যে তোমরা তোমাদের রবের নির্দেশকে অমান্য করে কোনো নাফরমানি করো না। আল্লাহর নাফরমানি করে তোমরা নিজেদের উপরে জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। এখন কথা হলো, আল্লাহ তাআলা আমাদেরকে 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করতে নিষেধ করেছেন, লড়াই করতে নিষেধ করেছেন, মারামারি করতে নিষেধ করেছেন। কিন্তু যদি কাফের পক্ষ থেকে, ইহুদিদের পক্ষ থেকে, খ্রিস্টানদের পক্ষ থেকে, মুশরিকদের পক্ষ থেকে আমাদের উপরে হামলা আসে, তারা যদি আমাদেরকে যুদ্ধ করতে তাগাদা দেয়, আমাদেরকে যুদ্ধ করতে বাধ্য করে, তখন আমরা কি করব? আল্লাহ তাআলা বলেন, সমস্যা নাই, সেই বিধান আমি দিয়ে দিচ্ছি। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা, তোমরা সকলে মিলে একসাথে হয়ে তাদের উপরে হামলা করো, তাদের সাথে যুদ্ধ করো, যেমন তারা মুশরিকরা তোমাদের সাথে একসাথে যুদ্ধ করে। এমনিতেই 4 মাসের যুদ্ধ বিগ্রহ নিষেধ, কিন্তু তারা যদি তোমাদেরকে আগ বাড়িয়ে তোমাদেরকে যুদ্ধ করতে বাধ্য করে, তাহলে সমস্যা নেই, তোমরা যুদ্ধ করো। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, ওই যুদ্ধ করতে গিয়ে ভয় করো না, মনে করো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, তাহলে আবার যুদ্ধ করলে তো নাফরমানি হয়ে যাবে। না না,
যেহেতু তোমরা নিজেরাই আগ বাড়িয়ে যুদ্ধ করতে যাচ্ছ না, তাদের পক্ষ থেকে যুদ্ধের ডাক এসেছে। এখানে তোমরা যাও, জেনে রাখো নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সাথে আছেন। তো মুআজ্জাজ হাজরিন, এই আয়াত থেকে আমরা জানতে পারলাম 4টা মাসকে আল্লাহ তাআলা কি করেছেন? সম্মানিত করেছেন, সম্মান দিয়েছেন। 4টা মাস কোনগুলো? কিতাবের নাম সহিহ বুখারী, হাদিস নাম্বার 4662। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারাকা কাহাইআতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয় যুগ, নিশ্চয় জামানা, নিশ্চয় সময় তার আগের গতিতে ফিরে এসেছে। রব্বুল আলামিন পৃথিবীর সূচনার লগ্নে সময়টাকে যেমন ভাবে আমাদেরকে দিয়েছিলেন, এখন আবার সময় আগের গতিতেই ফিরে এসেছে। as-sanatu 12 শাহরা, 12টা মাসে একটা বছর হয়। এই 12টা মাসের মধ্য থেকে মিনহা আরবাতুন হুরুম, 4টা মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। 4টা মাসকে সম্মানিত করেছেন। কোন 4টা মাস? সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, এই 4 মাসের মধ্যে 3টা মাস এরকম যেগুলো ধারাবাহিক একের পর এক আসে। কোন 3টা? যুলকাদাতি ওয়া যুলহিজ্জাতি ওয়াল মুহাররম। জিলকাদ, জিলহজ, মুহাররম, ওয়া রাজাবু মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। আর 4 নাম্বারটা হলো রজব মাস, যেটা হলো শাবান এবং জুমাদা সানির মাঝখানে। জুমাদাল আখিরা, জুমাদা সানির পরে এবং শাবানের আগে যে মাস রজব, এই 4টা মাস। তাহলে রজব, জিলকদ, জিলহজ, মুহররম, এই 4টা মাসকে আল্লাহ তাআলা কি করেছেন? সম্মানিত করেছেন। মুআজ্জাজ হাজরিন, এই 4টা মাস সম্মানিত। 4 মাসের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ মাস হলো জিলহজ। 4টা মাস তো শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ মাস সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবার জিলহজ। সর্বশ্রেষ্ঠ তো সবগুলো হবে না, একটা হবে। সবগুলো শ্রেষ্ঠ, আর সর্বশ্রেষ্ঠ কোনটা? জিলহজ মাস। কিতাবের নাম সুনানে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 3931। এই হাদিস বর্ণনা করেছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের সময়, যেদিন রাসূল বিদায় হজের শেষ ভাষণ দেন, ভাষণের আগ মুহূর্তে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, আজকে কোন দিন? আমরা অনেক সময় জিজ্ঞেস করি আজকে কি বার, জিজ্ঞেস করি না কোন তারিখ। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন আজকে কোন তারিখ। সাহাবায়ে কেরাম সকলের নিশ্চুপ, সকলের সাধারণ জবাব হলো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন আজকে কোন তারিখ। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আজকে কোন তারিখ, তো কি বলবেন? আজকে কত তারিখ? কি জবাব দিবেন? 23 তারিখ। সাধারণ জবাব, এটা তো সকলের জানা, ছোট বাচ্চাও জানে আজকে 23 তারিখ। অথচ সাহাবায়ে কেরামদের মধ্যে এত জ্ঞানী মানুষ, তারা কি বলতেছেন? যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন, আমরা জানি না। কিছুক্ষণ পর রাসূল আবার প্রশ্ন করেছেন, আজকে এটা কোন মাস? সাহাবায়ে কেরাম আবার জবাব দিলেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। কোন মাস? তারিখ না হলে আমাদের কারো 23, 24, 22 মিল হতে পারে, সাদৃশ্যপূর্ণ হতে পারে, কিন্তু কখনো কি মাস উল্টো পাল্টা হবে? এটা কোন মাস? মে মাস, সকলে জানা কথা। কেউ কি বলবে এটা এপ্রিল চলতেছে, মার্চ হচ্ছে, এটা কেউ বলবে না, সকলে মে মাস বলবে। মাসের ক্ষেত্রে কোনো মতানৈক্য হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করেছেন, এটা কোন শহর? সাহাবায়ে কেরামের কি জবাব? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। আচ্ছা, আমি যদি বলি আপনারা কোন গ্রামে বাস করেন, তো কি বলবেন? আমসো তাদের পরে বাস করি, এটাই বলবেন তো। তো সাহাবায়ে কেরামদের কি এত সহজ প্রশ্ন আল্লাহ রাসূল করেছেন, তারা কি বলছে? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন। তা বললেন না কেন? কারণ সাহাবায়ে কেরামদের দিলে একটা ভয়। কুরআনুল কারীমের সূরা হুজুরাত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের আগে অগ্রগামী হয়ো না। আয়াতের পরে আবার আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম,
যে তোমরা তোমাদের আওয়াজকে রাসূলের আওয়াজের উপর উঁচু করো না। তো সাহাবায়ে কেরাম পেরেশান, আমরা যদি একটা বলি এটা যদি না হয় তো আল্লাহ রাসূল তো নারাজ হয়ে যাবেন। এই জন্য তারা সঠিক জবাব জানা থাকলেও না দিয়ে সহজ কথায় বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশ্নের উত্তরে বললেন, এটা কি 10 তারিখ না? এটা কি জিলহজের 10 তারিখ না? সকল সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ এটা জিলহজ মাসের 10 তারিখ, এটা জিলহজ মাস, হ্যাঁ জিলহজ মাস। এটা কি মক্কা শহর না? সকল সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ এটা মক্কা শহর। তো মক্কা শহর, জিলহজ মাস এবং সেটা ঈদের দিন 10 তারিখ, কার না মনে থাকে? তারপরও সাহাবায়ে কেরামরা ভয় বলেননি। কতটা আদব রাসূলের ক্ষেত্রে তারা রক্ষা করেছে। আর আজ আমরা বোকা মানুষ, সে সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করি। সাহাবায়ে কেরামদের ব্যাপারে কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে তাদেরকে সম্মান করতে বলা হয়েছে। আমিনু কামা আমানান নাস, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ঈমান নিয়ে আসো সাহাবায়ে কেরামদের মতো ঈমান নিয়ে আসার মতো। তাদেরকে আমাদের অনুসরণ করতে বলা হয়েছে। তাহলে আমরা কেন তাদেরকে গালি দিই, কেন তাদের সমালোচনা করি? আল্লাহ তাআলা আমাদের এই সমতে হেফাজত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণের শুরুতে আগে তারিখ জানলেন, মাস জানলেন, শহর জেনে নিলেন, এটার পরে তাদেরকে ভাষণ দিলেন। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في حجة الوداع, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ ভাষণে বলছেন, আলা ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা, ও সাহাবায়ে কেরাম সাবধান, জেনে রাখো নিশ্চয় তোমাদের এই দিন সমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো এই দিন, অর্থাৎ জিলহজ মাসের 10 তারিখ। কারণ 10 তারিখে রাসূল ভাষণ দিচ্ছিলেন, তখন বলছেন যে ইন্না আহরামাল আইয়ামি ইয়াউমুকুম হাযা, নিশ্চয় দিন সমূহের মধ্য থেকে সর্বোত্তম দিন হলো তোমাদের এই দিন। আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাযা, নিশ্চয় মাস সমূহের মধ্য থেকে সর্বোত্তম মাস হলো তোমাদের এই মাস। কোন মাস? জিলহজ মাস। তার এতটুকু শব্দের দ্বারা তো বোঝা গেল জিলহজ মাস সর্বশ্রেষ্ঠ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশে বলছেন, আলা ওয়া ইন্না আহরামাল বালাদি বালাদুকুম হাযা, ও সাহাবায়ে কেরাম সাবধান, এই যে তোমরা মক্কা শহরে অবস্থান করছো, দুনিয়ার সমস্ত শহরের মধ্যে মক্কা শহর সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আলা ওয়া ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম, আর নিশ্চয় তোমাদের রক্ত, তোমাদের সম্পদ তোমরা পরস্পরের জন্য হারাম। একজন আরেকজনের সম্পদ ভক্ষণ করতে পারবে না, একজনের জন্য আরেকজনের রক্ত হারাম, একজন আরেকজনকে বিনা দোষে খুন খারাপি করতে পারবে না। কেমন হারাম? আজকের এই দিন, আজকের এই মাস, এই স্থান, এই শহর মক্কা শহর যেরকম পবিত্র, এই মক্কা শহরে যেরকম সবকিছু করা হারাম, ঠিক তোমার ভাইয়ের রক্ত, তোমার ভাইয়ের সম্পদ তোমার কাছে ঠিক ততটাই পবিত্র। মক্কা শরীফে, বাইতুল্লাহ শরীফের মধ্যে যেরকম কোনো গুনাহের কাজ করা যায় না, এখানে যেরকম কাউকে খুন করা যায় না, এখানে যেরকম কাউকে হত্যা করা যায় না, ঠিক তদ্রূপ তোমার নিজের ভাই, তোমরা পরস্পরের যে ভাইয়ের সম্পদ আছে, জান মাল হেফাজত তোমার দায়িত্ব। এগুলো তুমি অপরের জন্য আমানতের খেয়ানত করতে পারবা না। আলা হাল বাল্লাগতু, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, আমি কি আল্লাহর পয়গাম তোমাদেরকে পৌঁছে দিলাম? সমস্ত সাহাবায়ে কেরাম বলে উঠল, ক্বালু নাআম, হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলে, আল্লাহুম্মা শাহাদ, হে আল্লাহ আপনি শুনুন, আপনার এই সমস্ত বান্দারা সাক্ষী দিল যে আমি আপনার পয়গাম পৌঁছে দিয়েছি। তো মুআজ্জাজ হাজরিন, এই হাদিস থেকে বোঝা যায় জিলহজ মাস হলো সর্বশ্রেষ্ঠ মাস। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস হলো 4টি, রজব, জিলকদ, জিলহজ, মুহররম। এই 4 মাসের মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ কোনটা? জিলহজ মাস। এই জিলহজের মধ্যে প্রথম 10 দিন আরো শ্রেষ্ঠ। জিলহজ মাসের মধ্যে এই প্রথম 10টা দিন আরো শ্রেষ্ঠ। এই প্রথম 10 দিনের কিছু আমল সম্পর্কে আমরা আলোচনা করব। মুআজ্জাজ হাজরিন, এই প্রথম 10টা দিন এতটাই ফজিলতপূর্ণ যে রব্বুল আলামিন এগুলোর কসম খেয়েছেন কোরআনুল কারীমে। কোরআনুল কারীমে এই প্রথম 10 দিনের কসম আল্লাহ তাআলা করেছেন। আর আল্লাহ তাআলা কিন্তু কোনো তুচ্ছ ছোট এরকম বিষয়ে কসম করেন না। যে বস্তুটা দামি মূল্যবান মনে হয় সেটাই কসম করেন। যেরকম ওয়াল আসরি, সূরা আসরের মধ্যে আল্লাহ তাআলা কি কসম করেছেন?
আসরের কসম, মানে সময়ের কসম। তো সময়টাকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ না? সময় তো সবচেয়ে মূল্যবান বস্তু, এর চাইতে মূল্যবান বস্তু আর কিছু আছে? তো দেখেন কতটা মূল্যবান হলে আল্লাহ তাআলা সেটা কসম করতে পারেন। তো রব্বুল আলামিন এই জিলহজ মাসের প্রথম 10টা দিন কতটা পছন্দনীয় মনে করেছেন, কতটা গুরুত্বপূর্ণ মনে করেছেন যে তিনি সূরা ফাজরের আয়াতগুলোতে কসম করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। ওয়াল ফজরের কসম, সকালের কসম, ওয়া লায়ালিন আশর 10 রাত্রির কসম, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর জোড় এবং বিজোড়ের কসম। হযরত আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতগুলোর ব্যাখ্যায় বলেছেন ওয়াল ফাজর, আল্লাহ তাআলা এখানে ফজরের কসম করেছেন। এটার দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের 10 তারিখের ফজরের কসম। সুবহানাল্লাহ। ওয়া লায়ালিন আশর 10 রাত্রির কসম। এই 10 রাত্রি কোন 10 রাত্রি? এই 10 রাত্রি হলো জিলহজ মাসের 10 রাত্রি। সুবহানাল্লাহ। ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর জোড় এবং বিজোড়ের কসম। অর্থাৎ বিজোড় তারিখ হলো 9 তারিখ, জিলহজের 9 তারিখ আরাফার দিন, এই দিনের কসম আল্লাহ তাআলা করেছেন। আর জোড় তারিখ হলো 10 তারিখ, এই 10 তারিখের কসম আল্লাহ তাআলা করেছেন। তাহলে কত সম্মানিত! একবার তো করলেন যে প্রথম 10 দিনের কসম, লায়ালিন আশ প্রথম 10 রাতের কসম, আবার সাথে কি বলছেন? ওয়াল ফাজর, বিশেষ করে ফজরের 10 তারিখের ফজরের কসম। এতেও হয়নি যে ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, যে জোড় রাত্রিগুলো, অর্থাৎ শাফ দ্বারা উদ্দেশ্য হলো 10 তারিখের দিন, আর ওয়াতর দ্বারা উদ্দেশ্য হলো 9 তারিখের দিন। এই দিবসগুলো আল্লাহ তাআলার কাছে কত পছন্দনীয় যে আল্লাহ তাআলা এগুলো কসম করেছেন। জামে তিরমিজি হাদিস নাম্বার 757, এই হাদিস বর্ণনা করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বর্ণনা করেছেন? আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ايام العمل الصالح فيهن احب الى الله من هذه العشر। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দিন সমূহের মধ্যে থেকে এমন কোন দিন নাই, এমন ভালো করে বুঝেন, এমন কোন দিন নাই যেই দিনের নেক আমলগুলো আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসের 10 দিনের নেক আমলের চাইতে উত্তম। বুঝতে পারছেন বিষয়টা? মানে এমন কোন দিন নাই যেই দিনের আমলগুলো আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমলের থেকে বেশি উত্তম, এরকম দিন নাই। অর্থাৎ কি বোঝা গেল? যে এই 10 দিনের আমলই কি বেশি উত্তম। তো মুআজ্জাজ হাজিরিন, সাহাবায়ে কেরামরা প্রশ্ন করল, ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ও আল্লাহর রাসূল, আমরা জানি জিহাদ সর্বোত্তম আমল, কেউ যদি এই দিন কেউ যদি জিহাদে যায় সে জিহাদ করতে আমল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই 10 দিনের আমল এতটাই উত্তম, কেউ যদি জিহাদেও যায় তার থেকে উত্তম এই 10 দিনের আমল। জিহাদের চাইতেও এই 10 দিনের আমল কি বেশি উত্তম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইল্লা রাজুলুন ফাখরাজা বিমালিহি বিনাফসিহি ওয়া মালিহি, তবে শোনো, ওই ব্যক্তি যে জিহাদের উদ্দেশ্যে নিজের জান নিজের মাল নিয়ে বের হয়েছে, ফালাম ইয়ারজি মিনহু বিকুল্লি শাইইন, এবং জিহাদে যাওয়ার পর সে এই জান মালের কোনটাই নিয়ে সে আর ফেরত আসেনি, সে শহীদ হয়ে গেছে, তার কথা ভিন্ন। মানে যে জিহাদ করতে গিয়ে শহীদ হবে তার কথাটা ভিন্ন, কারণ সে তো শহীদের মর্যাদা পেয়ে গেছে। বাকি শহীদ না হলে জিহাদ করার চাইতেও জিলহজ মাসের এই 10 দিনে ইবাদত আল্লাহ তাআলার কাছে সবচেয়ে উত্তম। সকলে বলি সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সময় যেহেতু সংক্ষেপ, আজকে বৃষ্টির দিন, আপনারা আসতে দেরি করছেন, আমিও দেরি করে আসছি 10 মিনিট। যাই হোক, তো হাদিস সবগুলো শোনার সম্ভব হচ্ছে না, কাজে আমলগুলো বলে দিই কি কি আমল করতে হবে। এই 10 দিনের একটা আমল হলো রোজা রাখা। 10 দিনের আমল হলো রোজা রাখা। হাদিসের সারমর্ম এরকম যে কেউ যদি একটা রোজা রাখে তো এই রোজা 1 বছরের সমান। সুবহানাল্লাহ। এই 9 দিনের 10 দিন রোজা রাখা, এই দিন রোজা রাখা হারাম, বাকি 9 দিন। এই 9 দিনের রোজার ফজিলত কেমন? 1 দিনের রোজা 1 বছরের রোজার সমান। 1 রাত্রের নামাজ লাইলাতুল কদরের নামাজের মতো। বুঝেননি মনে হয়? এটা হলো ফজিলত। আর 9 তারিখের ফজিলত কি? 9 তারিখের ফজিলত সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি
আরাফার দিনে রোজা রাখে, অর্থাৎ 9 জিলহজের রোজা রাখে, তো রব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, এরকম ফজিলত। হ্যাঁ, আরেকটা আমল, সেটা হলো, হাদিস তো পড়তে পারলাম না, শুধু আমলের কথাটা বলে দিই। যে চাঁদ ওঠার আগে, আগামী সপ্তাহে যখন চাঁদ উঠে যাবে, চাঁদ ওঠার আগে প্রত্যেকের হাত, পায়ের নখ এবং মাথার চুল ইত্যাদি যাবতীয় শরীরের লোম আছে, চুল আছে, সবগুলো কেটে ফেলা। চাঁদ ওঠার আগে, জিলহজ মাসে চাঁদ ওঠার পূর্বেই শরীরের অবাঞ্ছিত লোম, মাথার চুল, হাত পায়ের নখ কেটে ফেলতে হবে। চাঁদ ওঠার পরে কেউ কোনো কিছু কাটবো না, সেটা মাথার চুল হোক বা শরীরের কোনো পশম হোক, কোনো কিছু চাঁদ ওঠার পরে কাটবো না। সবগুলো কবে কাটবো? চাঁদ ওঠার আগে। হ্যাঁ, চাঁদ ওঠার পর থেকে নিয়ে কোরবানির আগ পর্যন্ত কাটবো না। একদম কোরবানি হয়ে গেলে তখন আপনি হাত পায়ের নখ কাটেন, তখন মাথার চুল কাটেন। এটা অনেক বড় একটা আমল। হাদিস পড়লে হয়তো বুঝতে পারতেন। যাক, পরে আপনার দলিল যদি প্রয়োজন হয়, প্রমাণের প্রয়োজন হয়, তা আমি হাদিস শোনায় দিব অন্য সময়। কিন্তু এতটুকু বিশ্বাস রাখেন যে হাদিসে বর্ণিত আমল। আমলটা কি? যে চন্দ্র ওঠার আগে, চাঁদ ওঠার আগেই প্রত্যেকেই হাত পায়ের নখ কেটে ফেলবেন, মাথার চুল কেটে ফেলবেন, যা যা পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার তা করে ফেলবেন। চাঁদ ওঠার পরে আর কোনো আমল মানে এইগুলো কোনো কাজ করবেন না। এগুলো কখন পরিষ্কার করবেন? ঈদের দিন। ঈদের দিন আবার পরিষ্কার করে ঈদগাহ মাঠে আসেন না। অনেকে আবার ঈদের দিন নামাজ পড়তে আসবে, নোংরা হয়ে কিভাবে যায়, এই জন্য অনেকে মোচ কেটে আসতে পারে। এটা না, বরং মোচ রেখে নামাজ পড়বেন, গোপ রেখে নামাজ পড়বেন। নামাজ শেষে কুরবানি হলে তখন হাত পায়ের নখ কাটা হবে, মাথার চুল কাটা হবে ইত্যাদি। যাই হোক, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আজকের আলোচনা আপনাদের মন মতো হলো না, আমিও পরিপূর্ণ শেষ করতে পারলাম না, এর জন্য দুঃখিত। সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। যে কথাটুকু অল্প শোনাতে বললাম, এগুলো বুঝে আমল করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।